গেছে জলনদীপের বাবা, কারণ জলনদীপের এক জ্যাঠা মারা গেছেন। বুঝতে পারছো, এই মনে হচ্ছে জলনদীপের বাবার সাগা ভাই মানে রিয়েল ব্রাদার, বুঝতে পারছো। কিন্তু জলনদীপরা কেন গেল না? কারণ ওদের কাজকর্ম আছে, মানে ব্লগিং। তাহলে ওদের কাছে সম্পর্কের দামটা বুঝতে পারছো। আমি লিপস্টিক লাগাইনি। অ্যাকচুয়ালি আজকে শরীরটা ভালো নেই, প্লাস সোসাইটিতে ভান্ডারা আছে, সব জায়গায় ম্যানেজ করতে গিয়ে না আরও শরীরটা ভেঙে গেছে। তাই ভাবলাম যে এখন ভিডিওটা করে নিই, কারণ এরপরে আর পারবো কিনা জানি না। দেখো, ব্লগিং এর জন্য একান্ত আপন যে সম্পর্কগুলো, আর কোনো জ্যাঠা বাকি রইল না, এই শেষ জ্যাঠা। এই সম্পর্কগুলোকেও সে বলিদান দিচ্ছে। তার কাছে আর কি আশা করা যায় যে নিজের বোনকে ঠকিয়েছে, মায়ের পেটের বোনকে ঠকিয়েছে, এবং এমন মায়ের শিক্ষায় প্রতিপালিত হয়েছে যে নিজের 3 বছরের শিশু সন্তানকে বুকের দুধ না খাইয়ে তাড়িয়ে দিয়েছিল সে মেয়ে বলে। কারণ ওই যে লজিকগুলো ওরা দিচ্ছে যে ধান চালের বাড়ি, খাটনি বেশি, তাহলে ছেলেটাকে তাড়ায়নি কেন? ছেলেটাও তো মানে ধান চালের বাড়িতেই পয়দা হয়েছে, তখন তো ওরা রাতোরাত আম্বানি আদানি হয়ে যায়নি। সুতরাং বোঝাই যায় মেয়ে বলে তাকে তাড়িয়ে দিয়েছিল, বুঝতে পারছো। কিন্তু একটা জিনিস দেখো, ধর্মের কল এবং ভগবানের আশীর্বাদ, আর ওদের জন্য ভগবানের মার, ওরা যে মেয়েকে কেটেছে, মানে সেই সাপকা কাটা বলতে হয় না, পানি নেই মাংতা, জলনদীপ যে মেয়েগুলোকে কেটেছে, ছবল মেরেছে, সেই মেয়েগুলো আকাশ ছুঁয়েছে। আজকে টিনাকে দেখো, আজকে সৌমালিকে দেখো, এবং সীমাকে দেখো। এই 3 কন্যা প্রতারিত হয়েছে জলনদীপের দ্বারা। এবং আবার আসছে জলনদীপের 3টে লাইভ, 4টে ভিডিও আসছে। টিনা আজকে যা ডোজ দিয়েছে, টিনা ভার্চুয়ালি ওর স্বামীকে খাবার দিয়েছে, ওর স্বামী শাশুড়িকে খাদ্য দিয়েছে। কারণ বড্ড ভিউ কমে গেছিল, 4000 5000, ছেলে বেছে বেছে এর বেশি হচ্ছিল না। ছেলের বার্থডের কেক, ছেলের বুড়ো আঙুল, ছেলের নাক, ছেলের কান, ছেলের চোখ দেখিয়ে দেখিয়ে আর হচ্ছিল না। কমেন্ট বক্সে জুতিয়ে দিয়েছে, কমেন্ট বক্সে জুতিয়ে দিয়েছে। দর্শকরা ওকাত দেখিয়ে দিয়েছে, দর্শকরা বলে দিয়েছে ও ভালো বাবা নয়, ও ভালো বাবা নয়। এই যে বচ্চাটা আবার টিনাকে বলছে না, তুই কেমন মা, তোর মাতৃত্বের জায়গাটায় আমি তোকে সাপোর্ট করতে পারছি না, কারণ তুই আমাকে আর কন্টেন্ট দিচ্ছিস না। তুই কেস তুলে নিয়েছিস, মানে বক দাদা আমাকে ভেতরের খবর বলছে না, আমি ইজি কন্টেন্ট আর পাচ্ছি না। তুই একটা অসফল মা। এই অসফল মা কিন্তু আজকে বুঝিয়ে দিল তার নীরব স্যাক্রিফাইস। সে 5 লাখ টাকা দিয়েছে, এইচএস পাস মা, শিক্ষার সুযোগ পায়নি, 12 ভাতারি শুনে 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 পয়সা কামিয়েছে। সেই পয়সা 5 লাখ টাকাও ফেরত চায়নি ছেলের জন্য। আর ছেলের বাবা কি করেছে? টাকা পেতেই 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, প্রাইভেট পুষেছে। একবার আরামবাগ, একবার হলদিয়া, একবার আবার কঞ্চুল বিষ্ণুপুর না কঞ্চুলো ঘুরে চলে এসছে। এগুলোতে পয়সা লাগে না, ছেলের নেবুলাইজেশন করতে হয়, ছেলের বুকে ঠান্ডা লাগার চান্স আছে জেনেও বর্ষাকালে দীঘায় ঘুরতে গেছে নিজের ওই ঘোড়ার, প্লাস প্রাইভেটকে হয়তো একটুখানি হাওয়া দেওয়া বা কাছে পাওয়ার একটুখানি ইচ্ছে, প্রাইভেটে একটু তেল মারা হলো, বুঝতে পারছো। একটু তো অয়েলিং করতেই হয়, কারণ যেগুলো পয়সা এবং স্বার্থের সম্পর্ক, সেগুলো এই বউ, আমরা হচ্ছি বউ, বুঝতে পারছো। আমরা হচ্ছি সস্তা এবং টিকাও। আমাদের মানুষটা ভালো রইল, মানে সে খেলে যেন আমাদের পেট ভরে, এরকম একটা ফিলিং না, বুঝতে পারছো। কিন্তু অন্য সম্পর্ক হচ্ছে ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর, বুঝতে পারছো। মাঝে মাঝে কড়িটা তো ফেলতে হবে, নাহলে তেলটা মাখবে কি করে। তো সেই তেল মাখাতে যেতে হয়েছিল, ছেলের স্বাস্থ্যের কথা ভাবেনি, এবং নেবুলাইজিং করা ছেলেকে এসি বাসে নিয়ে ফিরেছে। খুব ভালো হয়েছে, টিনা কেসগুলো তুলে নিয়েছে, ময়দান খালি করে দিয়েছে বলে এখন সে কেমন বাবা এটা দর্শকরা বুঝতে পারছে। আজকে দুখানা কমেন্ট এসছে যে ছেলেটার জীবনটাকে এবার একটু গড়ে দাও, তুমি কি কাণ্ড করছো, ও কি তোমার মতো চাষবাস করে খাবে নাকি? খুবই ইন্টেলিজেন্ট ছেলে, ওকে একটা ভালো স্কুলে দাও, ওকে ওর জীবনটাকে গড়ে দাও। ছেলেটার পড়াশোনাটা যে প্রহসন সেটা বোঝা যাচ্ছে। টিনা যে 5 লাখ টাকা দিয়ে রেখেছে, ওতেই কিন্তু একটা ভালো ইংলিশ মিডিয়াম ভাড়মে যাক, একটা ভালো বাংলা মিডিয়াম স্কুল হয়ে যেত। ব্লগিং এর জন্য জ্যাঠার শ্রাদ্ধে গেল না, বুঝতে পারছো। ব্লগিং এর জন্য জ্যাঠার শ্রাদ্ধে গেল না, অথচ অসল দেখিয়ে দেখিয়ে ব্লগ করলো, বুঝতে পারছো। জ্যাঠার সঙ্গে কোনো সম্পর্কই রাখলো না। ওর বাবা গেল, কিন্তু ওদেরও যাওয়া উচিত ছিল, ওরা জানে, ওরা গেল না। ওর মা বউ হিসেবে কোনো কর্তব্য করলো না, জলনের মা টিনাকে খোঁটা দেয়। শুধু তাই নয়, এর আগেও কোন এক জ্যাঠার বাড়ি গিয়ে গিলে এলো, ওই সৌমালিকে যখন খোঁটা দিতে গেল, তখন তো সীমাও ইন ছিল, হয়তো ভেতরে কোনো প্ল্যান হয়েছে যে তুমি দুটো আত্মীয়র বাড়ি ঘুরে এসো, তোমার ব্লগও হবে প্লাস দেখানো হবে, সৌমালিকে খোঁটা দেওয়া হবে যে তুমি আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছো, সে রাখছে না, মানে তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে গেলাচ্ছে না ওই ইয়েতে, ছেলের পৈতেতে নেমন্তন্ন করে। সেই খোঁটা দেবার সময় ও যখন কোনো জ্যাঠার বাড়ি গেছিল, তখন কি বলেছিল, আমার মা 62 না 63 বছরের বিবাহিত জীবনে প্রথম এলো বাসুর বাড়ি।
তাহলে ওর মা কত শ্বশুরবাড়ির জন্য করেছে এবং ওর মা শ্বশুরবাড়ির প্রতি কতটা নিষ্ঠাবতী এবং কতটা সম্পর্ক রাখে এখানেই বুঝছো। কোলের সন্তান, প্রথম সন্তানকে তাড়িয়েছে। টিনা কিন্তু 2.5 বছর অবধি বুকের দুধ দিয়েছে। একটা শিশুর 2.5 বছর অবধি বুকের দুধ যথেষ্ট, যথেষ্ট। তারপরে বুকের দুধ দেওয়ার দরকার হয় না। সে মাটারও সর্বনাশ হয়ে যাবে, প্লাস শিশুটারও আর দরকার নেই। যে মুহূর্তে দাঁত গজিয়ে যায় এবং যে মুহূর্তে সলিড ফুড খেতে শুরু করে সেই মুহূর্তেই বাচ্চারা আর ব্রেস্টফিড করার দরকার হয় না। তবু টিনা খাওয়াতো, কারণ বাচ্চাটা অন্য কিছু পেত না। এখানেও দেখছো বাচ্চারা দুধ পায় না। দুধ যখন কালীভদ্রে আনা হয়, টিনার শাশুড়ি ওগুলো জমিয়ে জমিয়ে রেসিপি করে, বাচ্চাটাকে দেয় না। ওই তো মিঠা আতর এনে রেখেছিল, জলনদীপ দেয়নি, লুকিয়ে রেখে দিয়েছে। ইম্পোর্টেড চকলেট এনে রাখে, লুকিয়ে রেখে দেয়, পচিয়ে দেয়, বাচ্চাটাকে দেয় না। বুঝতে পারছো তো? আগের দিনেও দেখলে মিষ্টি, কালো মিষ্টি, লাল মিষ্টি এনেছিল, ঠাম্মি কিভাবে কেড়ে নিল সেটা তোমরা দেখেছো। বাচ্চাটার যে পারবারিশ, আজকে সীমার থেকে সব কিছু ধুয়ে নিয়ে সীমাকে পারবারিশ দেখাতে যাচ্ছে, সব কিছু নিল সীমার থেকে। ব্যাপারটা হচ্ছে সীমা নিঃস্বার্থ নয়, সীমা টিনার ক্ষতি করেছে, সীমা মা ছেলেকে দূর করেছে, সব বুঝছি। কিন্তু সীমা যদি জলনদীপের তরফ থেকে দেখো, জলনদীপের অ্যাঙ্গেল থেকে দেখো, তাহলে সীমা তো বরদান, জলনদীপের পক্ষে বরদান। সীমা একটা হায়ার্ড মানুষ, হায়ার্ড মানে হচ্ছে ভাড়া করা একটা মানুষ, যার সঙ্গে এই মা ছেলে একটা চুক্তি করেছিল যে তুমি ভিডিও করে করে আমাদের বাঁচিয়ে রাখো ওয়াইটিতে, তার বদলে তুমিও কন্টেন্ট নাও, বাড়িতে এসো। এটা গিভ অ্যান্ড টেক পলিসি ছিল। গেস্ট এনে দেওয়া সীমা করেছিল, আপুদের দয়া সীমার জন্যে, বুঝতে পারছো? তার বদলে সেও কিছু পেয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু জলনদীপের তরফে দেখো সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর শুধুমাত্র একটা সন্দেহের বসে যে সীমা বেশি পেয়েছে, এদের কম দিয়েছে, আজকে সীমার পেছনে লেগে গেল। একটা ফোন করে জিজ্ঞেস করেছে বাচ্চাটা ভালো আছে, সেইটা নিয়ে জলনদীপ লাইভ করতে বসে সীমাকে খুঁচিয়ে দিয়েছে। আজকে জলনদীপ চুপ করে গেছে, সীমা কেস খেয়েছে, কেস খেয়ে সীমাকে চুপ করানো হয়েছে এবং জলনদীপ ভয়ে চুপ করে আছে। তাও লাইভে বলতে আসে না, একটা বাইরে বলতে ছাড়ে না, একটা বাইরের লোক এসে আমার সর্বনাশ করে দিয়েছে। বাইরের লোকটাকে ঘরে ঢুকিয়েছিল কে? তখন সে বাইরের লোক ছিল না, গত বছর পর্যন্ত ছেলের জন্মদিনে সীমা ছিল। খুব ভালো হয়েছে যে টিনা কেস তুলে নিয়েছে, এইবার দর্শকরা বলছে। আজকে দেখো যে মৃত মা তোমরা বলেছিলে, আজকে দেখো কে মৃত। বা কাছে থাকলেই সবসময় পাশে থাকা হয় না, কাছে থাকলেই সাথে থাকা, পাশে থাকা হয় না। ওই লোকটা কাছে আছে কিন্তু ও কারুর সাথে নেই, কারুর পাশে নেই। ওর বাপকে গুনে গুনে পয়সা দেয় যদি ডাক্তার দেখাতে যেতে হয়, মায়ের চিকিৎসা করায় না, মাকে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে। ছেলেটাকে ভালো স্কুল দেয়নি, যেখানে ছেলের মা 5 লাখ টাকা দিয়ে ফেরত চায়নি ছেলের জন্য। তাহলে কে ভালো মা, কে অসফল মা? বক্সাটাকে গিয়ে জিজ্ঞেস করো আজকে, এই বক্সাটা কে ভালো মা, কে অসফল মা? দেখ কে অসফল মা। তুই দিয়েছিস তোর ছেলেকে 5 লাখ টাকা দিয়েছিস তুই? যাই হোক, টাকা দিয়ে সন্তান মানুষ হয় না এটা আমি জানি, কিন্তু যে মার আর কিছু করণীয় নেই, সে আর কিছু করতে পারছে না, পরিস্থিতিতে আর কিছু করতে পারছে না, সেখানে সে কিন্তু হাত ঝেড়ে পাল্লা ঝেড়ে দেয়নি। সে তার যেটুকু করণীয় সেইটুকু করেছে। চ্যানেল নিয়ে টিনা কোনো হাঙ্গামা করেনি ওই ছেলের জন্যে। আজকে টিনাকে দিনের পর দিন গাল দিয়েছে, টিনা কিচ্ছু বলেনি ওই ছেলের জন্যে। এইগুলো সব ওই টিনা পেজে, যে ওই যে ভিডিওটার কথা আমি প্রায়ই বলি, ওই ভিডিওতে আছে। টিনা বলেছে যে আমি ভাবতাম যে 2 পয়সা যদি বেশি পাই তো ভালোই হবে, আমার সন্তানটা ওখানে আছে, বুঝতে পারছো? 5 লাখ টাকা জ্বলন মেরে দিল, আর 2,09,000 তো খাড়ে খাড়ে এই বৌদিবাজ মারলো, প্লাস কত যে টিনা ওকে দিয়েছে, ওর ঘরটা সারিয়ে দিয়েছে। ওই ডাস্টবিন বুড়ি বলে ভালো, নাইজেরিয়ান ঠোঁট নিয়ে নাইজেরিয়ান ঠোঁট নিয়ে যেখান থেকে ও, এটা ডাস্টবিন বুড়ির কথা, নাইজেরিয়ান ঠোঁট নিয়ে ও যেখান থেকে লাইভ করে, ওই ঘরটা দেখাবার যোগ্য হয়েছে, ভিডিওতে দেখাবার যোগ্য হয়েছে টিনার পয়সায়। টিনা থাকবে ভেবেছিল, যে ডিভোর্সটা নিয়ে ওখানে থাকবে ভেবেছিল, ভরসা করেছিল। সব কথা কোনো কাজ করার আগেই বৌদিবাজকে জিজ্ঞেস করে করে করতো। তবে ছেলের ব্যাপারে কিন্তু মানেনি টিনা, বৌদিবাজ আটকাতে গেছিল, মানেনি। এগুলো ঢ্যাঁড়সের ভিডিওয়ে আছে, সাহসী হৃদয় চ্যানেলটাই দেখো, ঠিক আছে? তো সেখানে টিনা মানেনি, তাও জিজ্ঞেস করেছিল যে আমার বাচ্চাটাকে নিয়ে আসবো ওই রিকভারির দিন, তুই কিছু মনে করবি না তো? তখন বৌদিবাদ বলেছিল নিয়ে এলেও কি রাখতে পারবি? এত বাধা বিপত্তি অতিক্রম করেও বক যখন ওর কাছে এলো যে আমি ছেলে এনে দেবো, টিনা রাজি হয়েছিল। বক কি বিনা পয়সায় লড়েছে? তাই হয়? এখানে কেউ বিনা পয়সায় কাজ করে? যাই হোক, আজকে ছেলেটাকে দিয়ে রিল করাচ্ছে, কিন্তু ছেলের পড়াশোনাটা একটা প্রহসনে বানিয়ে রেখেছে। যে ঘরে ছেলে পড়তে বসবে, বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান, যেটা বাচ্চাদের মনোসংযোগের ব্যাপারটা অত্যন্ত কম, পারাই যায় না, প্লাস কন্ট্রোল করাই একটা ব্যাপার। বাচ্চাদের পুরো মনোসংযোগ গুড়িয়ে বাড়িয়ে একটা জায়গায় নিয়ে আসা টিচারের একটা মানে যুদ্ধ বলতে পারো।
তারপর তো পড়াবে, আগে তাদের মনগুলো গুছিয়ে আনো। সেইরকম অবস্থা, এটা তো একেবারে কচি, একেবারে তুলতুলে কচি। যে ঘরে পড়াবে সেই ঘরে তার বাপ টাকা রোজগার করতে ওই ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে, হাটের মাঝখানে বুড়ো আর বাচ্চাকে বসিয়ে দেবে। যে ঘরে পড়াবে সেই ঘরেই ওরা মোমো নিয়ে পৌঁছে যাবে, সেই ঘরেই। আচ্ছা, টিনার ঠাম্মি আজ মোমো খেয়েছে, সেটা দেখায়নি, ভুলে গেছে। বুঝতে পারছো, টিনার ঠাম্মি যেখানে ডাল দিয়ে মুড়ি মাখছিল বলেছিল, কিন্তু সেখানে মোমো খেয়েছে। মোমো খেয়ে আধখানা পেট ভরে আছে। আর একটা সবচেয়ে ভালো লাগছে যে দুটো জলই মানুষ। টিনার ঠাম্মি দেখো আকাশ থেকে মানে হাসি পেড়ে আনি, কথায় কথায় হাসেন। 65 বছরের মানুষ এরকম হাসি খুশি থাকা খুব রেয়ার কিন্তু, কারণ এইটা একদম পরিণত এজ, তো একদম জীবনের লাস্ট ফেজ। এখানে সমস্ত ম্যাচিউরিটি এসে যায় এবং পাওয়া না পাওয়ার সমস্ত হিসেব তখন লেখা হয়ে গেছে। এখন তো মানে শুধু বেঁচে থাকা, বুঝতে পারছো তো, এখন তো শুধু থাকা, পাওয়া না পাওয়ার হিসেব সব চোখা হয়ে গেছে। এই সময় মানুষের মনটা কারুর ওই টিনার ঠাম্মির মতো প্রচণ্ড প্রসারিত হয়, আর কারুর বকচাটা শুয়ের মতো প্রচণ্ড নোংরা হয়ে যায়। শুয়ের তো মধ্য বয়সেই এই অবস্থা, তাহলে টিনার ঠাম্মির অবস্থা সময় তো ওর আশপাশ দিয়ে যাওয়া যাবে না গো। আশপাশ দিয়ে গেলে মানে বিষের ঝাঁঝে লোকে মরে যাবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার ঠাম্মির হাসি খুশি নেই, যা শুধু শুধুই হাসছে। টিনাও কি সুন্দর বললো, আধখানা পেট মোমো দিয়ে ভরে গেছে, বাকি আধখানা ডাল মুড়ি দিয়ে ভরে যাবে। এইখানে একটা জিনিস দেখো, টিনার ঠাম্মি আছে, একটা সংসার আছে, কন্টেন্ট আছে। বৌদিবা যেটা হতে দেয়নি ওখানে 15 দিন মাত্র। আমি তোমাদের বলছি না, টিনা দর্শক ঠকিয়েছে, যেটা মাত্র 15 দিন। তার আগে বৌদিবা ছিল না। তোমরা একটু ভেবে দেখো, আমিও তো জানি না, আমাকে কি আর বলেছে কেউ, ভেতরের খবর আমিও জানি না, কিন্তু আন্দাজ করে দেখো, ওই প্যাকিংয়ে যখন ভুল হচ্ছিল, বুঝতে পারছো, সু বলছে ও নাকি জলের আওয়াজ পেয়েছে। আমি তো ভাই কানে চোখে দূরবীন দেয় না, কানে কি লাগায়, যে বিন বলো সেই বিন লাগিয়েও জলের আওয়াজ পায়নি। তাছাড়া ওটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়। কল থেকে এমনি জল পড়তে পারে, টিনা কলটা খুলে ভুলে যেতে পারে, লাগায়নি, হয়তো হালকা করে খোলা আছে, টকটক করে আওয়াজ হচ্ছে, জলের শব্দ পেয়েছে মানে সেখানে ফোকলা আছে, এটা ভাবা যায় না। দ্বিতীয় কথা, কেউ আবার খসখসের ওই ইয়েগুলো, ওই যে বাবল রাফ, তার আওয়াজ পেয়েছে। যাকে মানে সমালোচনা করতে বসে কোনো যদি ছুতো থাকে তাহলে দুরাত্মার ছলের অভাব হয় না। কিন্তু যাই হোক, মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। কেন জানো, বৌদিবার যখন এসে বললো, তখন ওই যে প্যাকিংটা, আমি মেনে নিচ্ছি এই প্যাকিংটার জন্য। প্যাকিংয়ে যে ভুলগুলো, একদিন মনে আছে, ব্যাপারটা ঠিক মনে পড়ছে না আমার, তোমাদের মনে আছে টিনা ইয়েতে পোস্ট অফিসে গিয়ে কি একটা পোস্ট করতে গেছিলো, ফিরে এলো, একটা এরম করে একটা জিনিস দেখালো, এরম করে একটা দেখালো না, ওই কি বলে ওটাকে, বাক্স, যে ওটাতে অ্যাড্রেস লেখা হয়নি না কি একটা হয়েছে, ভুল হয়েছে। এই ভুল ভ্রান্তিগুলো মদ খেয়ে ওই লোকটা করছিল, বুঝতে পারছো তো। আর মারপিট তো আছেই, আর বক তো আছেই। ওদিকে ফুটো কলসি, টিনার ভেতরের খবর সব বলে দিয়েছে। টিনাকে ভাচলি 2 না 3টে পুরুষে ঠকিয়েছে। তো যাই হোক, জলনদীপ আজকে খোরাক পেয়ে গেল। যাই হোক, টিনার এই যে বললো না যে 5 লাখ টাকা আমি ছেলের জন্য নিয়ে এটা খুব ভালো হয়েছে। কেমন মা, অসফল মা, মা মৃত, এই কথাগুলোর মুখে একদম ঝামা বসে গেছে। এইটা বলে টিনা খুব ভালো করেছে। এখানে বলে বলে লোকে মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। সুখে দেখছো টুকটাক, ছিনাল, দজ্জাল, সেই শ্বশুর শাশুড়ি ওকে দজ্জাল মুখরা বলেছে, তার সঙ্গে আজকে গালে গাল করছে বিয়ে 14 বছর পরে। বুঝতে পারছো, হঠাৎ করে মানে সমস্ত জিনিস হচ্ছে নিজের স্বার্থের জন্য একটা বিক্রির পণ্যতে এরা তৈরি করে দেয়। সেখানে 2-4টে সত্যি কথা, যেগুলো বললেই তার প্রমাণ লাগে না। যেমন ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব আমরা শেখাই না, সেই রকম। ঘুমোচ্ছি, কি ঘুমোচ্ছি, এর কোনো কর্ম লাগে? ঠিক তেমনি টিনা যে কথাগুলো বলছে তার প্রমাণ লাগে না। 5 লাখ টাকা ও সত্যিই তো ফেরত চায়নি। এর সঙ্গে আমি 2টো কথা জুড়ে দিই, 2টো চ্যানেল নিয়েও কারবাই করে নিয়ে ছেলেটার জন্য, একটা কিন্তু ওর বিয়ের আগের চ্যানেল। বুঝতে পারছো, আজকে দর্শকরা জুতো মেরেছে ভার্চুয়ালি, একদম 12 সাইজের জুতো মেরেছে, শুধু বাটার নয়, এই ফুটপাতে যে জুতোগুলো পাওয়া যায় সেইগুলোও মেরেছে। এবং কেউ এই বর্ষার কাদায় পড়ে এসছে সেই জুতোও মেরেছে। সব পাশ, সব পাশ। খুব ভালো হয়েছে। একটা লোক নগ্ন করতে গেছিল নিজের অর্ধাঙ্গিনীতে, 7 পাকে ঘোড়া মানুষটাকে, যাকে রক্ষা করব এই বাধা করেছিল, এই বাধা দিয়েছিল যখন ও পবিত্র অগ্নির চারপাশে ঘুরেছিল। 33 কোটি দেবতার সাক্ষী রেখে, 2 পক্ষের বাবা মাকে সাক্ষী রেখে, মাথায় সিঁদুর দিয়ে বলেছিল, শাঁখাপলা পরিয়ে বলেছিল, ঢাল হয়ে দাঁড়াবো সুখে দুঃখে আপদে বিপদে। সেই লোকটা এসে 2টো পয়সার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে বলল নগ্ন করবো তোকে, তুই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখো ধর্মের কল বাতাসে নড়ছে, কে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে দেখো। দর্শকরা বলছে ভালো স্কুলে দাও ছেলেটাকে, ওই রকম ভাবে ওর জীবনটাকে নষ্ট করে দিও না, ছেলেটাকে পড়াও। পড়ানোর জায়গায় ওর মা, ওর বাপ তো পড়ায় ছেড়ে দাও, ওর মা আর জলনদীপ এসে বসবে, ওইখানে ক্যামেরাটা ফিট করে থাকবে। ছেলে হাটের মাঝখানে পড়ছে, একটা 4 বছরের শিশু, ভাবা যায়?
তো এই একটা ব্যাপার। দ্বিতীয় কথা, কাউকে আনবে না, ডিভোর্সটা দিয়ে তুই যাকে প্রাইভেট করে রেখেছিস তাকে ভাই লিগাল কর, তাতে বাচ্চাটা বাঁচে। বাচ্চাটা কিভাবে বাঁচে আমি তোমাদের বলছি। এই যে বাচ্চাটাকে একটা দরজা দিয়ে ব্যাপার হয়েছিল, তার জন্য FIR খেয়েছে, সে তো তোমরা জানো, কেউ বলতে গেলেই মুখটা বন্ধ করে দেবে। সেই গানটা আছে না, দেশটা তোমার বাপের না, কি করছো ছলা কলা, সত্যি কথা বলতে গেলে সত্য বললেই ধরবে চেপে জনগণের গলা। তো ব্যাপারটা হচ্ছে, তারপরে জলনদীপ অনেক ভিডিওতে বলেছে যে একে এই রোদে ঠাঠা, বাচ্চাটাকে ওই ঠাঠা রোদে বাজারে নিয়ে যেতে হবে, রোদ লাগিয়ে বাজারে নিয়ে যেতে হবে। কেন? কারণ ওখানে নিয়ে গেলে না গেলে ওর মাকে কাজ করতে দেবে না। ওই রকম কাজ, পুরো গ্রামের বাড়ির কাজ, যেটা টিনা আগে করতো। ওর মা খুব সুখ পেল। টিনা চলে যাবার দিনটা ওরা কেক কেটে সেলিব্রেট করেছিল, ভুলো না যেন। আমার তো এখানে লেখা আছে, তোমরা যেন ভুলো না। তো ওর মা কত সুখ পেলো দেখতে পাচ্ছ তো। এবার ধরো এই যে ব্যাপারগুলো, আজকে প্রাইভেটকে লিগাল করলে এই ব্যাপারগুলো তো আটকাতো। অন্তত বাচ্চাটাকে রোদে রোদে ওই বাজারে ঘোরাতে হতো না, যাতে ওর মা কাজ করে নেয়, মানে জলনের মা বাচ্চার টাম্মি কাজটা নির্বিবাদে করতে পারে। কারণ বাচ্চারা পেছন পেছন করে, তাকে দেখার তো একটা লোক চাই। পুরো জিনিসটা ঠকাচ্ছে, পুরো শুধু ওই 5 লাখ টাকা বলে নয়, টিনার মান সম্মান ঠকিয়েছে, বুঝতে পারছো? যা ঘটেছে তার 3 গুণ বাড়িয়ে বলেছে, যা ঘটেনি সেগুলো বানিয়ে বানিয়ে বলেছে, এবং সাথে পেয়েছে পয়সা কামাবার লোভে আসা কিছু স্বার্থান্বেষী মানুষকে। আর উল্টো দিকে টিনার পাশে কেউ দাঁড়ায়নি। আমি বকে অবশ্য মরছি, আমি কতটা পারছি জানি, কিছু তো পারছি। এই 90,000 লোক যে এসছে, তাদের যে একজন কমেন্ট করেছে, মা গো তোমার ওপর যে দুর্ব্যবহারটা হয়েছে আমরা দেখেছি, এই দুর্ব্যবহারগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার কি কিঞ্চিত অবদান নেই? মনে হচ্ছে যেন আছে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, আজকে টিনা কেস তুলে নিয়েছে গড়ের মাঠ বলে, টিনার সঙ্গে কেউ লড়াই করতে গিয়ে জলনকে পয়েন্ট দিচ্ছে না, বুঝতে পারছো? লন টেনিসে যেরকম একটা আছে, তোমরা জানো তো, ডিউজ হয়ে যাবার পর, 40 হয়ে যাবার পর যে পয়েন্টগুলো থাকে, তখন বিপক্ষ যদি ভুল জায়গায় মারে তাহলে ওই পক্ষ অ্যাডভান্টেজ পেয়ে যায়। সেই অ্যাডভান্টেজ বরিস বেকার, আমাদের সময় বরিস বেকার, স্টেফিগ্রাফ, লিভান লেন্ডল এগুলো ছিল। তো ছোট অবশ্য তখন, আমাদের সময় বলে ভুল হবে, বাপি এদের দেখিয়ে দেখিয়ে আমায় খেলা শেখাতো। তো ইভান লেন্ডাল ধরো এদিকে কেউ খেলছে আন্দ্রে আগাসির সঙ্গে, আন্দ্রে আগাসি ভুল করলে ইভান লেন্ডালের অ্যাডভান্টেজ হচ্ছে, সেই অ্যাডভান্টেজটা জলনদীপ পেয়ে এসছে। কারণ যতদিন কোর্ট কেস ছিল, টিনার কাছে বাচ্চা দেবে না, বা দর্শকরা এই লড়াই লড়ছিল। এখন ওদের পাওয়া হয়ে গেছে, ট্রফি পাওয়া হয়ে গেছে, বাচ্চা বাবার কাছে আছে, টিনা ময়দান ছেড়ে দিয়ে গড়ের মাঠ তোদের হাতে দিয়ে চলে গেছে। এইবার বুঝতে পারছে দর্শকের, একজন লিখেছে, বাচ্চাটা তো পেয়ে গেছো তুমি, এবার ওকে ভালো করে মানুষ করো। তোমরা দেখো, বাচ্চাকে রিল শেখাচ্ছে, নামতা শেখায় না। আর 5 লাখ টাকা দিয়ে, চ্যানেলগুলো দিয়ে, এবং জলনদীপের ওই প্রত্যেক দিন মান কি বাত, এই কুৎসা সহ্য করে স্ট্রাইক দেয়নি, কিচ্ছু দেয়নি, কোনো রকম মানহানির মামলা করেনি। তার পেছনে বকের অবদানও আছে। বক তো পয়সা নিয়েছে, টিনার ঠ্যাং ধরে ঝুলেছিল, সেই শেয়ার মার্কেটে স্টপ লস লাগায় না, সেই রকম। সেই বক নিজে কল রেকর্ডে বলেছে যে সীমার এগেনস্টে টিনা কেস করতে দিয়েছিল, এই আমি করতে দিই। বকচাটা ঠিক জায়গায় চেটেছিস। তো যাই হোক, মানে যে যেমন সে তেমনি, বুঝতে পারছো তো, মানে পচা পুকুরে শ্যাওলা জমে গিয়ে। তো যাই হোক, একটা জিনিস দেখো, তাহলে টিনা কি পরিমাণ ধোকা খেয়েছে দেখেছো? তাহলে বাপ ছেলের জন্য বেশি করেছে না মা করেছে? 2.5 বছর পর্যন্ত বুকে দুধ খাইয়ে দিয়ে গেছে, যতদিন ছিল বাচ্চাটা লেখাপড়া শিখেছিল, লিখতে শিখে গেছিল। ফিরে আসতে চেয়েছিল, বাপ বেচবে বলে নেয়নি। ওই যে এত প্রমাণ এলো কেন প্রমাণ আসবে? বউ ভুল করেছে, তোর বুকে আঘাত লাগবে, তুই প্রমাণ নিয়ে কি করবি? বেচবি? টিনাকে ওই বাড়ি থেকে তাড়াবার আগেই প্রমাণ জোগাড় করছিল। একটা তো তোমাদের বললাম, টানতে টানতে ছাদে নিয়ে গিয়ে এই করার বাহানায় নিচে এসে টিনার বাবাকে ফোন করেছে, করে বলছে টিনা ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে। এবার টিনার বাবা ভয় পেয়ে বৌদিবাজকে ফোন করছে, 1000টা ফোন করার পর টিনা ফোনটা তুলেছে। তো তখন বৌদিবাজ ওকে জিজ্ঞেস করছে যে কি রে, তুই এসব কি করছিস? তখন টিনা বলছে, না আমি এরম কাণ্ড করবো না, আমার ছেলে আছে। ততক্ষণে জলনদীপ সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখো টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। ওরা মা ছেলে জানতে পেরেছিল বৌদিবাজের অস্তিত্ব, বেচবে বলে, ছেলেটাকে মাতৃহারা করে পয়সা কামাবে বলে ওরা প্রমাণ জোগাড় করেছে। সংসার জোড়েনি। স্বামী শুধু ওই 5 লাখ টাকা নিয়ে ঠকায়নি টিনাকে, সর্বস্ব দিয়ে ঠকিয়েছে, ঠিক তার বৌদিবাজ টিনা নিজেই ভুল করেছে, সুতরাং আফসোসটা তো ওর হবেই। আর রিপেন্টেন্স, অনুতাপ হচ্ছে সব থেকে বড় শাস্তি, যে শাস্তি টিনা পাচ্ছে। সুতরাং ওর আর কাউকে বিশ্বাস করতে তো পারবেই না, খালি ঘরে বর্তমানে কেউ নেই, এবং সহজে কেউ আসবেও না, বুঝতে পারছো? সহজে কেউ আসবে না। ও যা ধাক্কা খেয়েছে, ভাবতে পারো? বৌদিবাজ সহবাসের ভঙ্গি নিয়ে সুখে বলেছে, ভাবতে পারো? কোনো স্পাউস এরকম বলতে পারে? আর কি বলে রেখেছে, কোথায় কি তিল আছে সেগুলো বোধহয় 2 পুরুষ মিলে বলে রেখেছে। আর কেকের ওপর মানে চেরির মতো এসছে বক দাদা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে কমেন্টে বলো তোমাদের মতামত, আর কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।